নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর ফলো করবেন। সকাল হতে না হতেই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মেয়ে এখন স্কুলে যাবে, এখনো চুলটা বেঁধে দিচ্ছি। আজকে টিফিনে দিয়েছি লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি। তো আজকে টিফিনে এটাই দিলাম, আর পরে আমাদের রুটি তৈরি করব জলখাবারে খাওয়ার জন্য। তো মেয়েকে এখানে ভালো করে চুলটা বেঁধে দিলাম, আর যাওয়ার আগে মেয়ে একটু আমাকে আদর করে দিল। এইদিকে বৃষ্টির তো কোনো শেষ নেই, সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই মেয়েকে বললাম ছাতাটা খুলে নিতে। ওইদিকে মেয়ে স্কুলে রওনা দিল, আর এদিকে দ্বিতীয় ধাপে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে এখন আমি রুটিগুলো সব করে নেবো জলখাবারের জন্য। যে সময়ে যে কাজ, যদি সেই কাজটা সেই টাইমের মধ্যে না হয় পরে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাই। এই যেমন দেখুন, এখন টাইমটা হচ্ছে রুটি করার, এই এখনই রুটিগুলো সব করে নিতে হবে, কারণ কি পরে আবার রান্নাবান্নার ঝামেলা থাকবে, তখন আবার রুটি করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। তাই সকাল টাইমটাতেই রুটিগুলো সব করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছোট্ট হাঁড়িতে আজকে ভাত বসানো হয়েছে, কারণ কি আজকে বেলার দিকে গরম ভাত করা হবে। তাই অফিসের জন্য অল্প করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন একের পর এক রুটিগুলো সব করে নিচ্ছি। আর রুটি যদি ফোলে ভীষণ ভালো লাগে, আর যদি রুটি ফোলাতে না পারি তখন খুব মনটা খারাপ হয়ে যায়। তো এদিকে রুটিগুলো সব করে নিয়েছি, তারপর চলে এলাম। অল্প করেই কেটেছি, কপি আলু ভাজা হবে, সাথে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিলে না জিনিসটা নরম হয় আর খেতে খুব ভালো লাগে। আর এটা শুধুমাত্র আমি কর্তামশাইয়ের জন্যই করছি। ওইদিকে তো রান্নাটা হচ্ছে, আর এইদিকে আমি চলে এসেছি ভালো করে ঢেঁড়সগুলো ধুয়ে নিতে, কারণ কি মা আনাজ কাটতে বসে গেছে। এটা বেলার দিকে রান্নাটা হবে চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে, তো তারই এটা প্রস্তুতি চলছে। আর এদিকে আমি টেবিলে যতগুলো বাসন আছে সেগুলো সব একের পর এক তুলে নিচ্ছি। এই টেবিলটা খালি করতে না পারলে খুব কিন্তু অসুবিধা হয়ে যায়, কারণ কি এই টেবিলে তরকারিগুলো করে রাখা হয়, ভাত এগুলো সব এই টেবিলেই রাখা হয়, তাই ঝুড়িটা আগে খালি করতে হবে। আর এদিকে জলখাবারের বাসনগুলোও কিন্তু আমি একবারেই তুলে নিচ্ছি। সকালবেলা সেজ কাকুমনি পেপার নিয়ে বসে পড়েছেন, আর এদিকে আমার তরকারি হয়ে গেছে। দেখুন আমি ওকে অফিসের যে তরকারিটা সেটা আমি দিয়ে দিচ্ছি কৌটোতে ভরে। আর তারপরে আমি এখানে মুড়ি দেব, আলুর তরকারি দেখুন সাইডেই রাখা আছে, মুড়ি আলুর তরকারি ওকে জলখাবারে দেব। ও বলল যে আজকে রুটি খাবো না, তাই ওকে একটু মুড়ি দিচ্ছি আলুর তরকারি দিয়ে মেখে। এই লাল লাল সাদা আলুর তরকারিটা আমি করেছি একদম সকালে, মেয়েকে লুচির সাথে দিয়েছি, আর কর্তামশাইকেও মুড়ির সঙ্গে দিলাম, আর রুটির সাথেও এটা খাওয়া যাবে। তো যাই হোক, ওদিকে কাজ মিটিয়ে দেখুন এদিকে চারিদিকে শ্যাওলায় ভর্তি হয়ে গেছে, তাই সেজ কাকুমনি ব্লিচিং দিয়েছে, দিয়ে চারিদিক দেখুন ঝেঁটা হাতে ধরে সব পরিষ্কার করছে। ওদিকে ব্লিচিং দিয়ে ওদিকটা উঠোনটা পুরো ঘষে দিয়েছে। আর এদিকে দেখুন একদম চারতলার ছাদে কাকুমনি এসে গেছে, চারিদিকে ধুলো, আর বর্ষাকালে ঝুল এসব হচ্ছে, তো যার জন্য পুরো ছাদটা এখন কাকুমনি পরিষ্কার করবে। আর আমি এখন বিছানার চাদর যেগুলো আছে সেগুলো সব আমি এখন নীল দেব, উজালা দিচ্ছি, কারণ কি ওদিকে কর্তামশাই অফিস বেরিয়ে গেছে, জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে, তাই চলে এলাম ছাদে। আর কাকুমনি ওখানে কাজ তো করছেই চারতলার ছাদে, আর আমি এখানে চাদরগুলো সব একের পর এক নীল দিয়ে দিচ্ছি। একটু পরেই আমি এই সব কিছু নিয়ে উপরের ছাদে উঠব, কারণ কি এই যে ছাদটায় যেখানে আমি এখন নীল দিচ্ছি, এই ছাদটায় সব ভর্তি হয়ে গেছে, জামা কাপড় সব ভর্তি, তাই উপরের ছাদে এগুলোকে মেলবো বলে সব রেডি করছি। আর কাকুমনি ভালো করে ছাদটা উপরে ঝাঁট দিয়ে দিচ্ছে। জামা কাপড় কাচতে গিয়ে জামাটা পুরো ভিজে যায়,
তাই জামাটা চেঞ্জ করে আবার অন্য একটা জামা পরেছি। তো জলেরই কাজ করছি, আবারও জামাটা ভিজে যাবে। তো যাই হোক, এদিকে কাকুমনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝাঁটটার দিয়ে, আর ছাদেতে দড়ি খাটানো হচ্ছে। যেহেতু তলাকারের ছাদে অনেকটাই জায়গা, কিন্তু সব ভর্তি জিনিসপাতি, আর আমি দেখুন সব নিয়ে ওপরে চলে এলাম। আর কাকুমনি এখন ভালো করে টাইট করে দড়িগুলো সব বেঁধে দিচ্ছে। এই যে আমি এখন ব্লেড নিয়েছি, এই ছাদেতেই ব্লেডটা ছিল, কিন্তু ধার একদম কমে গেছে জানেন তো। ওই জন্য কাকুমনি আগুনে করে ওই দড়িটা আর কি কেটে দিল। তো যাই হোক, আমি এখানে ছাদে সব জামা কাপড় নিয়ে চলে এলাম বালতি করে। এবারে ছাদে এগুলো সব ভালো করে মেলে দেব। কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে ছাদে দড়ি খাটানো হচ্ছে, সব টাইট করে দড়িটা করতে হবে। কারণ কি, যদি একটু লুজ থাকে জামা কাপড়গুলো মেলার পর না সব ঝুলে মতো যায়। তো যার জন্য আমি এখানে হাতে করে যতটা পাচ্ছি টেনে টেনে দিচ্ছি কাকুমনিকে, যাতে করে টাইট করে দেয়। ওইদিকে দড়ি খাটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একের পর এক সব চাদর জামা কাপড় ছাদেতে মেলে দেব। আর মাঝে মাঝে দেখুন পায়রাতেও পায়খানা করেছে। যেহেতু ছাদটা একদম খালি পড়ে থাকে, তাই এই শেডের তলায় অনেক পাখি বসে থাকে। আমি খাবার দিতে আসি তো, আর ওরা সব উড়ে চলে যায়। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার এই ছাদেতে কত পাখি বসে থাকে, পায়রা, কাক, অনেক রকমের পাখি, টিয়া পাখিও আসে। এই সকালবেলায় জামা কাপড় কাচাগুলো যে কত বড় একটা কাজ, এইগুলো পড়ে থাকে যতক্ষণ না কাচা হচ্ছে যেন মনে হয় কোনো কাজই হয়নি। এই কাজটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। তাই জামা কাপড়গুলো কেচে নিয়ে সব চলে এলাম ছাদে। এখন ছাদে সব ভালো করে মেলে দেব। আর এই ছাদে কিন্তু হাওয়াটাও খুব দেয়, কারণ কি চারিদিকে গাছপালা আছে, আর এদিকে হাওয়াটাও কিন্তু খুব দেয়। ছাদ থেকে নেমে এসে দেখি পায়রাগুলো সব অপেক্ষা করছে যে কখন আমি ওদের খেতে দেব। তাই আমি চলে এলাম এখন ওদেরকে চাল দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর টুকে টুকে খাচ্ছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব। অনেক অনেক ধন্যবাদ।